হাই সেফস অ্যান্ড ভিউয়ার্স, আজ দেখাবো তন্দুরিতে গ্রিন মশলা বা যেটাকে হারিয়ালি মশলা বলে ওইটা কিভাবে বানানো হয় তার প্রসেসটা আজ দেখাবো। তো এখানে আমি পুদিনা আর ধনেপাতা ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে রেখেছি, আর সঙ্গে নিয়েছি গ্রিন চিল্লি, জিঞ্জার গার্লিক। আমি এখানে জিঞ্জার গার্লিকটা বেশি পরিমাণে নিয়েছি কারণ আমি আর জিঞ্জার গার্লিক ইউজ করব না। আর নিয়েছি মাস্টার্ড অয়েল। আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করি। আমার ফুল রেসিপি ইউটিউবে পেয়ে যাবে। এর আগে আমি হ্যাংকার্ড বানিয়েছিলাম, তো হ্যাংকার্ডের ফুল ভিডিও ইউটিউবে আপলোড করা আছে, হ্যাংকার্ড কীভাবে বানানো হয়, তো গিয়ে চেক আউট করতে পারো। এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখে কড়াইটা বসিয়ে কড়াইটাকে ভালোভাবে হিট করে অ্যাড করে দেবো মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েলটাকে ভালোভাবে হিট করে নেব যতক্ষণ না ভালোভাবে অয়েলটা গরম হয়ে যাচ্ছে। এখন সম্পূর্ণ তেলটা ভালোভাবে হিট হয়ে গেছে। অতিরিক্ত হিট করলে আবার যেগুলো অ্যাড করব সেগুলো সব পুড়ে যেতে পারে। তো একটু মিডিয়াম হিট করে অ্যাড করে দেবো গ্রিন চিল্লি। গ্রিন চিল্লিটা অনেকক্ষণ ফ্রাই করব কারণ ওর যে কাঁচা স্মেলটা ওইটাকে মারবো, আর গ্রিন চিল্লি এমনি ভালোভাবে ফ্রাই করব। এইবারে তোমরা দেখো গ্রিন চিল্লিটা কিন্তু 50 থেকে 80% মতো ফ্রাই হয়ে গেছে, কারণ ওর গায়ের রঙটা দেখো। তো এখন আমি যেহেতু ফ্রাই হয়ে গেছে বেশি ফ্রাই করব না, অ্যাড করে দেবো জিঞ্জার গার্লিক। আমি এখানে জিঞ্জার গার্লিক বেশি পরিমাণে নিয়েছি, আর মশলাতে কোনো জিঞ্জার গার্লিক ইউজ করব না। আর আমি এখানে হোল নিয়েছি, যেহেতু আমি পেস্ট করব তার জন্য কিন্তু হোল জিঞ্জার গার্লিক ইউজ করছি। গার্লিকটাকে তো হোল ইউজ করছি, বাট জিঞ্জারটাকে স্লাইস করে কেটে নিয়েছি। তো এটাকেও ভালোভাবে নাড়া দেবো যতক্ষণ না ওর ওপরে একটা ব্রাউন কালারের লেয়ার তৈরি হয়। এবারে দেখতে পাচ্ছ অল্প অল্প কিন্তু ব্রাউন কালারের লেয়ার তৈরি হচ্ছে গার্লিকের ওপরে। তো জিঞ্জারের ওপরে তো এতটা বোঝা যাবে না, বাট গার্লিকের ওপরে যতক্ষণ না ব্রাউন কালারের লেয়ারটা তৈরি হচ্ছে ততক্ষণ আমরা ফ্রাই করে নাড়া দিতে থাকবো। তো হালকা হালকা কিন্তু এখন চলে এসছে, তো প্রায় এটা হয়ে গেছে। তো এবারে অ্যাড করব যেটা আমরা কেটে ধুয়ে রেখেছিলাম, ধনিয়া আর পুদিনা। ধনে আর পুদিনাটা কিন্তু আমরা ভালোভাবে 5 থেকে 6 বার কেটে ধুয়ে রেখেছি। কারণ হচ্ছে পুদিনা পাতাতে তো বালি কম থাকে, বাট ধনে পাতাতে প্রচুর পরিমাণে, ধনের যে নিচের অংশটা ধনে পাতার, ওর প্রচুর পরিমাণে বালি থাকে ওর নিচে। তো তার জন্য ওটাকে ভালোভাবে, আর পালং শাকও সেম, তো ওইগুলো ভালোভাবে ধুতে হয়। তো আমরা 4 থেকে 5 বার ধুয়ে রেখেছি। তো এটাকে অ্যাড করে দেওয়ার পরেও ভালোভাবে জলটা যাতে বেশি পরিমাণে না যায়, জল থাকলে কোনো অসুবিধা নেই, বাট বেশি পরিমাণে যাতে না যায়, তো সেই রকমভাবে আমরা ছেঁকে ছেঁকে অ্যাড করব। তো অ্যাড করে দিয়েছি, এখন ভালোভাবে নাড়া দেবো যতক্ষণ না এটার কালার চেঞ্জ হচ্ছে আর এটা থেকে জল পুরো সম্পূর্ণ বেরিয়ে না আসছে। এবারে দেখতে পাচ্ছ এটা নাড়া দিতে দিতে এর কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তো আমি ওপর থেকে অল্প পরিমাণ সল্ট অ্যাড করব যাতে এটা আর একটু মানে তাড়াতাড়ি কুকড হয়ে যায় বা তাড়াতাড়ি এর জলটা বাইরে চলে আসে, তার জন্য আমি সল্টটা ওপর থেকে অ্যাড করলাম। তো দেখো কতটা পরিমাণে জল চলে এসছে। এটাকে আরও শোকাতে হবে জলটা, এর সঙ্গেই হবে, কারণ পুদিনার যে গোড়াগুলো ওটা একটু হার্ড থাকে, তো ওইটাই বয়েল হবে আর কি বেসিক্যালি। তো ধনে পাতা তো এমনিই তাড়াতাড়ি হয়ে যায়, আর পুদিনা পাতা তো তাড়াতাড়ি, কিন্তু পুদিনা পাতার যে গোড়াটা ওইটা একটু বেশি হার্ড থাকে। তো আমরা এখন আরও ভালোভাবে নাড়া দেবো। তো পুরো দেখো জল কত উপরে চলে এসেছে, জল পুরো ভর্তি, পুরো জল হয়ে গেছে, কিন্তু আমি জল দেইনি, সব কিছু জল পুরো ঝরিয়ে দিয়েছিলাম, আমি এতটা জল দেইনি। তো দেখো এবারই অনেকক্ষণ থেকে ফ্রাই করতে করতে নাড়া দিতে দিতে জলটা প্রায় শুকিয়ে এসে, আর একটুখানি জলটা শোকাবো তারপরে তুলে নেব, কারণ অল্প একটু জল থাকবে, কারণ যখন আমরা পেস্ট করব তখন অলরেডি ওয়াটার অ্যাড করতে হবে। তো তার থেকে এই ওয়াটারটা থাকলে কোনো অসুবিধা নেই। দেখো প্রায় শুকিয়ে গেছে, অল্পখানি একটু ওয়াটার আছে। তো আমি এখন এটাকে একটা পাত্রে তুলে নেবো যাতে করে ওটা ঠান্ডা করতে পারি বা কোল্ড করতে পারি। তো আমি এখন এই বাউলে তুলে রেখে নিচ্ছি, হালকা একটু ঠান্ডা করে এটাকে পেস্ট বানিয়ে নেবো, ফাইন পেস্ট পুরো। তো মিক্সি গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে এটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটা বাউলে অ্যাড করে রেখে দেবো। এটা সম্পূর্ণ মশলা তো ইউজ করব না, বাট এটা এখন 3 থেকে 4 দিন ইউজ করতে পারবে মশলাটা, যেহেতু ফ্রাই করে ইউজ করা হচ্ছে। তো ভালোভাবে এটাতে রেখে এখন চলো মশলাটা বানাই। তো এটা সম্পূর্ণ রেডি, এখন চলো মশলাটা বানাই। তো মশলা বানানোর জন্য সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এখানে নিয়ে নিয়েছি, আর এখানে অ্যাড করেছি হ্যাংকার্ড। তো হ্যাংকার্ড বেসিক্যালি যারা ভিডিওটা দেখোনি হ্যাংকার্ডের, অলরেডি ইউটিউবে আপলোড আছে, গিয়ে দেখতে পারো। তো এখানে সেই পেস্টটা আমি অ্যাড করছি, পরিমাণ মতো যতটা চাই ততটা অ্যাড করে নেবো আমি। তো এখন অ্যাড করব মশলার মধ্যে অ্যাড করেছি সল্ট। তো এর আগে আমি পেস্টে সল্ট দিয়ে রেখেছি, তো দেখে শুনে অ্যাড করব। সল্ট অ্যাড করেছি, অ্যাড করব চাট মশলা, জিরে পাউডার, ধনে পাউডার, অ্যাড করব হলদি পাউডার, অ্যাড করব জিঞ্জার গার্লিক পেস্ট।
খুবই অল্প ইউজ করেছি, কারণ ওটাতে অনেক পরিমাণে জিঞ্জার গার্লিক ছিল। অ্যাড করেছি গরম মশলা, অ্যাড করব ব্ল্যাক সল্ট, এখন অ্যাড করে দেবো 4টে লেবুর জুস, অ্যান্ড ফাইনালি অ্যাড করব মাস্টার্ড অয়েল। তো মাস্টার্ড অয়েল ছাড়া তন্দুরি কিন্তু একদম সম্পূর্ণ খালি মশলার কোনো টেস্টের মানে ডিফারেন্স পাবে না। তো মাস্টার্ড অয়েল বেসিক্যালি তন্দুরির হচ্ছে মেন বেসের মধ্যেও পড়ে। তো গ্রিন মশলার মধ্যে সব কিছু দেওয়া কিন্তু শেষ, তন্দুরির গ্রিন মশলা বা হারিয়ালি মশলা যেটাকে বলা হয়। তো সম্পূর্ণ সব কিছু মশলা কিন্তু দেওয়া শেষ। এটাকে এখন ভালোভাবে মিক্স করব, যাতে হ্যাঙ্কার বা দইয়ের যে দানা ভাবগুলো ওটা মশলার মধ্যে না থাকে, নাহলে মশলাটা খারাপ হবে আর টেস্টটাও পুরো খারাপ হয়ে যাবে। তো ভালোভাবে এমনভাবে মিক্স করব যেন ওই দানা ভাবটা না থাকে, পুরো সব দানাগুলো যেন মিক্স হয়ে যায় ভালোভাবে। তো ভালোভাবে যতক্ষণ হয় ততক্ষণ ভালোভাবে ফেটাতে থাকবো, মিক্স করতে থাকবো। তো লাস্টে এখন অ্যাড করব কাজু পেস্ট। তো কাজু পেস্টটা একটু টেস্টটাকে এনহ্যান্স করে, তার জন্য কাজু পেস্ট অ্যাড করলাম। আর হোয়াইট মশলাতে নর্মালি তো কাজু পেস্ট যায়, বাট গ্রিন মশলাতেও কাজু পেস্ট অ্যাড করা হয়। অনেকে অ্যাড করেন, অনেকে অ্যাড করে না, অনেক শেফরা। তো এটাকে এখন ভালোভাবে মিক্স করে নেব। মশলাটা সম্পূর্ণ রেডি, এখন একটা বেসনে তুলে নেব। তো একটা বেসনে তোলার আগে ওটাতে অ্যাড করব মাস্টার্ড অয়েল, একটু অল্প পরিমাণে মাস্টার্ড অয়েল অ্যাড করে দেবো, যাতে করে ওই মশলাটা খারাপ না হয় আর ওপর থেকে একটা লেয়ার তৈরি হয়ে যায় মশলার মধ্যে। তো এর মধ্যেই আমরা মশলাটা অ্যাড করে দেবো। এখন সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করে এখন এটাকে ফ্রিজ করে দেবো, ফ্রিজারে রেখে দেবো। তো অন্য কোনো দিন এই মশলা দিয়ে চিকেন বা পনির রোস্ট করে তন্দুরিতে একদিন দেখাবো।